রাতিল মানে যে গুলিবিদ্ধ হইয়া যে মারা গেছে। আজকে আমি এই অভিযোগ দায়ের করার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আসলাম যে ন্যায় বিচার পাওয়ার জন্য। এতদিন আসেন নাই কেন? এতদিন তো আওয়ামী লীগের সত্য মানে আমরা বিকতে পারি নাই বা আসার কোনো সুযোগ ছিল না। কোথায় ঘটনা ঘটছে? ঘটনাটা একটু বর্ণনা দেন। ব্রাহ্মণবাড়িয়া আমাদের এলাকাতে মানে সিলেট কুমিল্লা সিলেট হাই রোডের পাশে আমার বাড়ির পাশেই একটা জায়গায় আমার ছেলে গেছিল ডায়াবেটিস ওষুধ আনতে গেছিল শহরে। আসার পথে দেখছে যে বিশৃঙ্খলা দিকে রিক্সাতে টাইম হাইটা আসে একটা গাছের আজকে যে দাঁড়িয়েছিল। ওই মুহূর্তে কিছু পুলিশ আমার ছেলেকে লাঠি দিয়ে ফালাই তার বউয়ে ভাড়া দিচ্ছে। ভাড়া দিয়ে ইচ্ছা মতে বন্ধুকে বাদ দিয়া যে বাইরে এসে মনে করতে সে বুঝি মারা গেছে। ওই সময় সে অজ্ঞান। পুলিশ স্টেশনের যে কোনো একটা রুম মনে হয় আছে, ওখানে নিয়ে সব লোক নিয়ে ওই যে মানে ফালাইছে। তো কে বা কাহারা দেখছে রাত্রে প্রায় 12টার দিকে একটা লোক বসে দিচ্ছে। একে দিয়া পুলিশ ভ্যান দিয়া কুমিল্লা মেডিকেলে যে ভাড়া দিয়ে আসছে। আমি জিজ্ঞেস করলাম মানে পরে আমার প্রায় 2:40 আমার ছেলে ফোন দিছে, যাবো আমি রাতিল তোমার পাশে কে আছে তাকে দাও। দেওয়ার পরে সে বললো যে এটা কি ছেলে আপনার? আমি জি আমার ছেলে। তো আপনার ছেলে হয় তো দ্রুত আপনি কুমিল্লা মেডিকেলে চলে আসেন। হ্যাঁ, কুমিল্লা মেডিকেলে চলে আসেন। তো এখানে আমি অ্যাম্বুলেন্স নিয়ে কুমিল্লা মেডিকেলে প্রায় ভোর 5টার সময় উপস্থিত হয়। যাই দেখি যে জরুরি বিভাগের সামনে ফ্লোরে ফেলে রক্ত ভিজা অবস্থায় সুপ কথা সার শরীরে রক্ত। ওইখান থেকে রেফার নিয়ে আমি ঢাকা নিউরোসার্জেন্সি নিয়ে গেলাম। ঢাকা নিউরোসার্জেন্সি নিয়ে ওইখানে মাথায় সিটি স্ক্যান করাইছে, করে সেটা এরা রেফার করছে ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে এরা মানে ইয়ে করছে বলে এই রুগীর বাড়ি কোথায়? আমি ব্রাহ্মণবাড়িয়া। গুলি খাই আসছে এখানে, গুলি খাই চিকিৎসা জন্য আসছো, বাংলাদেশে কোথাও তোমাদের চিকিৎসা দেওয়া হবে না, উপরের মহলের নির্দেশ। তা আমি বারবার বলতেছি স্যার এত স্যার রক্ত স্যার একটা পুরো স্যার রক্ত নাই স্যার, একটা রক্ত দেওয়ার ব্যবস্থা করেন, সার্জারি করার ব্যবস্থা করেন। ওই যে বেশি কথা বললে এই যে চেয়ার দিয়ে প্রাচীর চেয়ার দিয়ে মেরে ফেলে। তাই আমি আর কোনো কিছু বলতে পারি নাই। ওই যে জরুরি টাকাগুলা বিবাহে দিয়ে আসছো এই চিকিৎসা বাংলাদেশে কোথাও তোমাদের চিকিৎসা হবে না, কেউ তোমাদের চিকিৎসা করবে না।